আসসালামু আলাইকুম। ওয়ান টাইম সায়েন্স সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম। তো এখানে দেখো অধ্যায় 5 এইচএসসি আইসিটিসি প্রোগ্রাম অংশে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে দুটি সংখ্যার মধ্যে লসাগু নির্ণয়। কী নির্ণয়? দুটি সংখ্যার মধ্যে লসাগু নির্ণয়ের ফ্লোচার্ট এবং সিন নির্ণয় করব। তো দেখো সি ভাষায় কিভাবে আমরা লসাগু নির্ণয় করব সেটা আগে দেখবো। আগে ফ্লোচার্টটা আমরা শিখব। তো ফ্লোচার্ট হচ্ছে কি চিত্রের মাধ্যমে কোনো কিছুকে সমাধান করা হচ্ছে ফ্লোচার্ট। তো ফ্লোচার্টের প্রথমে করতে হয় কি স্টার্ট করতে হয়। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে দুটো সংখ্যা নিয়ে আমরা কাজ করব, সেই দুটি সংখ্যা কত আমরা জানি না। তো আমরা লসাগু নির্ণয় করার কিছু টপিকস আমরা জানি যে আমরা যদি 3 আর 5-এর যদি লসাগু করি তাহলে কত হবে? 3 আর 5-এর লসাগু 15, তাই না? আবার যদি 3 আর 3 লসাগু করি তাহলে কত হবে? 3 হবে। আর 3 আর 6 যদি লসাগু করি আমাদের এখানে 6 হবে। তো লসাগুগুলোর ধরন দেখো, এগুলা মানের গুণফল হতে পারে, একই রকম সংখ্যা হলে তাদের মধ্যে একটা হতে পারে। আবার দেখো এখানে 3 আর 6 এর মধ্যে আবার বড় সংখ্যাটা আমাদের লসাগু হতে পারে। তার মানে লসাগুর শর্ত হচ্ছে কি বড় সংখ্যা। লসাগু হবে কি বড় সংখ্যাটা হয় লসাগু, বড় সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাগুলো নিব তার থেকে আমাদের কি হচ্ছে বড় হচ্ছে, তাই না? এখন আরেকটা কথা, যদি এই যে 15 যে আমাদের লসাগু, 15 যদি লসাগু হয় অবশ্যই 15কে কি দ্বারা ভাগ যাবে? 15কে আমাদের 3 দ্বারা ভাগ যাবে, 3 5 15 অর্থাৎ, এবং সেটা নিঃশেষ বিভাজ্য হবে। আবার দেখো 15কে 5 দ্বারা ভাগ যাবে, 3 5 15, এখানেও আমাদের কি হয়ে গেল? নিঃশেষ বিভাজ্য হইল। কিন্তু যদি এমন হইতো যে 7 লসাগু কত? 7, তাহলে 3 আর 5-এর লসাগু দিলাম 7 যদি ধরি, তাহলে 3 দিয়ে ভাগ করলে এটা কখনোই কি হয় না? ভাগফল শেষ আসে না। 3 দুগুণী 6, 1, অর্থাৎ সামথিং একটা মান কি হয়ে যায়? থেকে যায়। এরকম করে যদি করি 3, 2.3333 এরকম করে চলতেই থাকবে আর কি। এই যে ভাগশেষটা কি হইলো না? সম্পূর্ণ হইল না। তাহলে লসাগু হলে যে সংখ্যাটা লসাগু হবে সেই সংখ্যাটা অবশ্যই কি হবে? নিঃশেষ বিভাজ্য হয়ে যাবে। তো দেখো আমরা একটা ফ্লোচার্ট করব এই লসাগু নির্ণয়ের দুটি সংখ্যা। তো দেখো স্টার্ট করব আমরা। স্টার্ট করার পর এই যে দুইটি সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি 3 আর 5, কিন্তু আসলে দুইটি সংখ্যা যে কত সেটা আমরা জানি না। দুইটি সংখ্যা আমি ধরে নিলাম ইনপুট এ আর একটা হচ্ছে বি হচ্ছে আমার ইনপুট। তো দেখো এদের মধ্যে কেউ একজন বড় হবে, যে সংখ্যাটা বড় হবে ওইটা লসাগু। তাও 3 আর 6 লসাগুর ক্ষেত্রে আমাদের 6 বড়, কারণ আমরা ধরলাম কি 6 লসাগু ধরলাম, বা এই সংখ্যাগুলো থেকে এদিকের সংখ্যাটা কি বড়, তাই না? তো দেখো এদের মাঝে আমাদের একটা বড় সংখ্যা ডিসাইড করে নিতে হবে, যে বড় সংখ্যাটা হবে কি আমাদের লসাগু। তাহলে আমরা ধরতে পারতেছি না যে কে বড়। যদি আমি এমন একটা সিদ্ধান্ত দিয়ে দিই, যদি এমন হয় a গ্রেটার দেন b, তাহলে আমি ইয়েস বলতে পারি না? ইয়েস। আর যদি না হয় নো। যদি বড় হয় তাহলে আমাকে কি বলবো? যে আমার লসাগু কোনটা? আমাদের a হচ্ছে লসাগু, যেটাকে আমরা x দ্বারা চিহ্নিত করে দিলাম, x ইকুয়াল a। তার মানে এর মানটা বড় আর বড় মানটা কি লসাগু। অথবা এখানে নো হতে কি পারে? আমাদের x এর মানটা হতে পারে b, অর্থাৎ যেটা বড় হবে সেটা হবে কি আমার লসাগু। তো দেখো এখন আমাদের 2 নম্বর যে কন্ডিশনটা আছে, যে কন্ডিশন কি যদি এক্সটা লসাগু হয় তার মানে এই এ বড়, তার মানে আমরা ধরলাম যে এক্স লসাগু, বা বি বড় হলেও আমরা এক্স লসাগু। এই যে
যে বির মানটাকে আমরা এক্স ধরতেছি, এখানে এর মানটাকে আমরা এক্স ধরতেছি। তাহলে এক্স যদি লসাগু হয় তাহলে আমাদের কি হবে, যে দুইটা সংখ্যা আমাদের নিচ্ছি ওই দুইটা সংখ্যা দ্বারা অবশ্যই কি যাবে, নিঃশেষ বিভাজ্য হবে। দেখো যদি তারা কি হয়, এক্স পার্সেন্ট এ অ্যান্ড এক্স পার্সেন্ট বি 0, যদি এমন হয় তাহলে আমাদের কি হবে, ইয়েস, তাহলে আমরা কি করব, প্রিন্ট করব যে লসাগুটা কত, প্রিন্ট এল সি এম লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক এক্স, এক্সটা হচ্ছে আমাদের কি লসাগু। আর যদি নো হয়, নো যদি হয় তাহলে এখানে আমাদের একটা কাজ করতে হবে। দেখো কি কাজ আমরা করব, এই যে আমি এখানে ধরছিলাম যে 3 দ্বারা 7কে ভাগ যায় না, তাহলে আমরা এই যে এখানে একটা কাজ করব কি, যদি না যায় সেক্ষেত্রে আমি যদি ওই যে লসাগুর মানের সাথে যদি আমি কি করি, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 করি, অর্থাৎ এই যে 7কে যায় না, 7 যোগ 1 করলাম তাহলে কত হইল 8, 8কে 3 দ্বারা ভাগ যায় না, যে আমি যদি আরও 1 যোগ বাড়াই দিই তাহলে দিই কত 9, 9কে 3 দ্বারা ভাগ করলে 3 3 9, এই যে এবার কি দেখো তো 3 আসছে, তার মানে পূর্ণ সংখ্যা আসছে, তার ভাগশেষ 0। তাহলে দেখো এই যে এই জন্য এখানে কি যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব, ওই যে এক্স এর মান যেটা লসাগু তার সাথে আমরা মান বাড়াবো, আর এই এ দ্বারা যে সংখ্যা দুটো আমাদের ইনপুট ওই সংখ্যাগুলো দ্বারা আমরা ভাগ করব, ভাগ করে দেখব যে ঠিক হচ্ছে কিনা, আবার না হলে আবার বাড়াবো, আবার লুপে ফিরে আসবো, আবার বাড়াবো, আবার এখানে চেক করব, এরকম করে আমাদের কি করতে থাকবে, চেক করতেই থাকবে। তাহলে যদি হয় তাহলে আমাদের কি হবে, সেটা আমাদের লসাগু। তাহলে এই হচ্ছে আমাদের লসাগু নির্ণয়ের কি, এটা হচ্ছে লসাগু নির্ণয়ের ফ্লো চার্ট। কি চার্ট, ফ্লো চার্ট। তার মানে ধাপে ধাপে কোনো কাজ সমাধান করাটা হচ্ছে কি ফ্লো চার্ট, অর্থাৎ ধাপে ধাপে কিসের মাধ্যমে, চিত্রের মাধ্যমে কোনো একটা নির্দিষ্ট সমাধান যদি করি তাহলে সেটা আমাদের কি হবে, দুটি সংখ্যার লসাগু নির্ণয় হয়ে যাবে। তো এখন দেখো এই যে দুটি সংখ্যা নির্ণয়ের আমরা এটা কি করলাম, ফ্লো চার্ট করলাম। কি করলাম, ফ্লো চার্ট করলাম। এবার আমরা এটারে কি করব, সি প্রোগ্রাম করব। কি করব, সি ভাষায় প্রকাশ করব। দেখো সি ভাষাটা অনেক সহজ, কেউ অনেক কঠিন করে করাই, অর্থাৎ এখানে করার তোমাদের বোঝানো এবং তোমাদের সহজ উপায়ে করার চেষ্টা আমি সবসময় করি, যত সহজ নিয়মে করা যায়। তো দেখো প্রথমে সি প্রোগ্রাম করার জন্য কি করতে হয়, প্রথমে লিখতে হয় ইনক্লুড stdio.h, তারপর লিখতে হয় ইনক্লুড folio.h, তারপর লিখতে হয় মেইন ইন্ট। এখন দেখো ইনপুট যদি না থাকে, আমাদের ইনপুট অবশ্যই নাই এ বি, আর এই যে আমাদের যেটা মান বেরোচ্ছে আমরা ওটাকে সাপোজ এক্স এ নিয়ে নিলাম। তারপর কি করব, প্রিন্ট করব, কারণ এগুলো আমাদের অজানা মান হলে অবশ্যই প্রিন্ট করতে হয়। দেখো এই মানগুলো কি তুমি জানো, এআরবির মান, এআরবির মান কিন্তু তুমি জানো না। যেহেতু তুমি জানো না তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, এই মানগুলো প্রবেশ করাতে হবে। অর্থাৎ তোমরা যদি কখনো কম্পিউটারে কি করতে যাও, কোনো কিছু ফটোকপি করতে যাও, তোমাদের থেকে কি নেওয়া হয়, আগে কাগজটা নেওয়া হয়, কাগজটা আমরা মেশিনে দিয়ে প্রিন্ট করে স্ক্যান করে নিই, তারপরে আমরা কি করি, তোমাকে আউটপুটটা দিই। তাহলে দেখো এখানে যেহেতু আমাদের ইনপুট যে দুইটা সংখ্যা লসাগু করতে দিই, সেই দুইটি সংখ্যা আমাদের এখানে নেই, সেগুলো অবশ্যই এখানে আমাদের কি করতে হবে, প্রিন্ট করে নিতে হবে। প্রিন্টে লিখতে হবে কি, ইন্টার দ্য ভ্যালু অফ কি কি মান প্রবেশ করাবো, আমরা এর মান প্রবেশ করাবো এবং বির মানটাকে আমরা প্রবেশ করাবো। তাই আমরা এ আর বির মানটাকে প্রবেশ করাইলাম। এরপর কি করতে হবে, আমাদের স্ক্যান করে কম্পিউটারে নিতে হবে, তারপর প্রিন্ট করতে হবে। স্ক্যানএফ করতে হবে কি, কয়টা সংখ্যা ইনপুট আমাদের, দুইটা, তাহলে 2টা % ডি দিতে হবে আমাদের, অ্যান্ড এ অ্যান্ড বি। এরপর দেখো তার মানে এই পর্যন্ত আমাদের হয়ে গেল।
স্টার্ট করছি, ইনপুট নিয়ে নিছি, আবার এখানে এই যে দুটো রইলাম। এখন আমরা কাজটা করবো, কার কাজ করবো, এই যে এখানে করবো কিসের, এই কাজটা করবো। এখানে কি লেখা, ইফ, ইফ যদি কি হয় এক্স গ্রেটার দেন বি হয়, তাহলে আমরা কি লিখবো, এক্স ইকুয়াল এ। অন্যথায় কি আছে, এলস, এলসে কি লিখবো, এক্স গ্রেটার দেন বি। তার মানে এইটাও আমাদের, এই দুটো আমাদের হয়ে গেল। এখন আমাদের কি আছে দেখো তো, সিদ্ধান্ততে আসবো। কি সিদ্ধান্তে আসবো, ইফ যদি আমার কি হয় x% a and x% b ইকুয়াল এটা হয়, তাহলে আমি কি করব, যদি এটা হয় আমি অবশ্যই, তাহলে আমাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে, তাই না? যদি এটা হয় প্রিন্ট এফ the LCM percent D আমরা কি করবো, এক্সটা হচ্ছে আমাদের লসাগু। এখন দেখো যদি হয় তাহলে আমাদের এটা লসাগু হচ্ছে, যে আমরা লিখতেছি প্রিন্ট এফ এলসিএম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক পার্সেন্ট ডিটা হচ্ছে আমাদের এক্সটা হচ্ছে লসাগু। এখন যদি না হয় তাহলে আমাদের কি লিখতে হবে, ইলস। অন্যথায় না হলে তুমি কি করবেন, এই দিকে আসবেন না, এইদিকে লুপটা ঘুরাবেন, ঘুরে কি করবেন, এই যে এখানে তোমার কাজটা কি আছে, x ইকুয়াল টু এক্স প্লাস 1 করে বাড়াবেন। তার বাড়ার, তুমি যে বাড়াচ্ছেন x এর মানটা, যেটা তোমাকে ভাগ যাচ্ছে না, যেমন আমি বললাম যে 5 যদি লসাগু হয় আর সংখ্যা দুটা যদি a আর 2 আর যদি 3 হয়, তাহলে 2 দ্বারা কি কখনো 5কে ভাগ যায়, 2 দ্বারা কখনোই 5কে ভাগ যায় না, 2 দুগুণী 4। তাহলে এখানে আসলে কত, 1, অর্থাৎ ভাগশেষ কখনো শূন্য হচ্ছে না। তখন আমি কি করলাম, যে এই যে আমাদের লসাগুর মানটা, তাকে আমি 1 করে যোগ করতেছি, তাহলে 5 আর 6 হলে এখন 2 দিয়ে আমাদের কত যাবে, 2 দিয়ে 6, তাহলে এখন হলো 6, 6কে 2 দ্বারা ভাগ করলে 3 দুগুণী 6। এই যে আমাদের ভাগ গেল, তার মানে আমাদের এই যে কাজটা হচ্ছে, এই যে লুপে ঘুরে আসতেছি, লুপ ঘুরে কোথায় আসতেছি, লুপ ঘুরে আবার এই কন্ডিশনে আসতেছি না, তার মানে এখানে আসতেছি না, তার মানে এই জায়গাতে আসার একটা ব্যবস্থা করতে হবে। আমি যদি এখানে লিখে দিই গো টু লেভেল, আমি এই কথাটা লিখে দিলাম, গো টু লেভেল। আমি যদি কোথায় আসবো, এই কন্ডিশনে আসবো না, এই কন্ডিশনে আসতে গেলে আমি এখানে যদি লেভেল লিখে দিই, দেখো আমি লিখতেছি যদি হয় তাহলে তো প্রিন্ট করবো এলসিএম এক্স, যদি না হয় অন্যথা ইলস, তাহলে আমাকে কি করতে হবে, গো টু লেভেলে ফিরে যেতে হবে। লেজার আমরা যদি আবার এরকম 1 করে বাড়াই দিব, বাড়াই দিয়ে যদি আমার আবার এই সংখ্যাগুলো দ্বারা ভাগ যায়, ভাগ নিঃশেষ দেওয়া যায়, তাহলে আমি তখন বলবো যে হ্যাঁ এটা হচ্ছে লসাগু। তাহলে আমাদের এরপরে কি দেখতে হয়, রিটার্ন 0, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের শেষ। তা এইটা ছিল দুইটি সংখ্যার মধ্যে লসাগু নির্ণয়ের সি প্রোগ্রাম, আর এটা হচ্ছে কি তোমার ফ্লো চার্ট। তো হচ্ছে আমরা এখানে এক একজনে এক এক রকম করে সমাধান করায়, আমি মনে হয় যে মনে করি আমারটা সব থেকে সহজ নিয়মে তোমাদের সি প্রোগ্রাম এবং ফ্লো চার্টটা করা। তো তোমরা যদি এইভাবে ফ্লো চার্টটা করো এবং সি প্রোগ্রামটা করো, খুব সহজে হয়ে যাবে এবং তোমরা সঠিক যে মার্ক সেটা তো অবশ্যই পাবে।